হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার রাতে জেলা ও মহানগর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর ভাটার খাল এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এনসিপির পদযাত্রায় যারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। ট্রাক রেখে এনসিপির পদযাত্রায় বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে এনসিপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা আনসার আলী সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, এনসিপির গণজোয়ার দেখে একটি গোষ্ঠী ভীত হয়ে হামলা চালিয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এনসিপির ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা এনসিপির উদ্যোগে শহরের শহীদ ডাক্তার আব্দুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার কোনো স্থান নেই। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে এনসিপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে অংশ নেন মুন্সিগঞ্জ জেলা এনসিপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা হবিগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে হামলা সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়। এনসিপি কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা ও বুধবার 144 ধারা চলাকালীন এলাকায় প্রবেশে পুলিশের বাধার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিলটি নগরীর চাষারা থেকে শুরু করে বিবি রোডের 2 নম্বর গেট হয়ে পুনরায় চাষারা এলাকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, জুলাই যোদ্ধাদের ওপর এই হামলা সন্ত্রাস জনগণ মেনে নেবে না।